একটা সত্য কথা কি জানেন? মানুষ ততক্ষণই আপনার পাশে থাকবে, আপনার কথা বলবে, আপনার সাথে ঘুরবে, যতক্ষণ আপনাকে তাদের প্রয়োজন পড়বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করতেছি বুটের ডাল দিয়ে, কিমা দিয়ে, মাংসের কিমা দিয়ে একটা স্বামী কাবাব। স্বামী কাবাব তো সবাই বানাইতে জানে, তারপরও আমি আজকে আমার নিজস্ব স্টাইলে এবং ঘরোয়া মশলা দিয়ে আমি খুবই সহজে রান্না করব এই স্বামী কাবাবটা। সব মশলা একসাথে দিয়ে আমি ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিছি 2টা। কিমা করা মাংস যেহেতু কিমা করাই আছে, তো বেশি সময় লাগবে না এটা হইতে। এই তো আমি ঢাকাটা খুলে যতটুকু পানি আছে এটা আবার শুকিয়ে নিব, তারপরে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিছি। এরপরে দ্বিতীয় ধাপের মশলাগুলো দেওয়া শুরু করব আমি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে করে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। এইটার মধ্যে যত ধরনের মশলা দিবে অত মজা বেশি হয়। সবগুলো ধনেপাতা পুদিনা পাতা কুচিয়ে তারপর একটা ডিম ভেঙে দেব। ডিমটা হলো বাইন্ডিংয়ের জন্য দেয় এবং স্বাদটাও বাড়ে অনেকটা। তারপরে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া এগুলোও দিতে হবে। আবার যেহেতু আমি দিছি আগেও, তারপরও আবার গুঁড়াটা উপর দিয়ে দিলে একটু ঘ্রাণটা ভালো আসে আর কি। তারপরে দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হলে যদি একটু নরম থাকে তো আমি বিস্কিটের গুঁড়া দিলাম। তারপরও যদি কারো বাইন্ডিং না হতে থাকে তখন একটু কর্নফ্লাওয়ার দিবেন, আর আমার মতো গরিব যারা আছেন তারা একটু আটাও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। অল্প একটু 2-1 চামচ দিলেই হয়ে যাবে, বাইন্ডিংটা ভালো হয়। আর এই তো আমার এটা কোন দিক দিয়ে স্বামী কাবাবের শেফ হয়েছে আমি জানি না, কিন্তু এগুলা করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি একটু ভাইজা দিছি, খাবার টাইম হয়ে গেছে, সবাই খাইতে চলে আসছে। তাড়াতাড়ি করে আমি একটু ভাইজা দিয়েছি, যেই শেপই হোক না কেন, কিন্তু স্বাদ তো ঠিক আছে। স্বাদটা দুর্দান্ত হয়েছে, অনেক মজা হয়েছে স্বামী কাবাবটা। দেখতে যতই খারাপ হোক, কিন্তু মুখে স্বাদ লাগছে অনেক।